সম্পত্তি হবে। আপনার 2 বছরের চাকরির মাইনে যোগ করলে আপনি যত বড় ব্যবসা করুন, আপনার 2 বছরের ব্যবসার রোজগার যোগ করলে 200 কোটি টাকা হবে, 300 কোটি টাকা হবে, 500 কোটি টাকা হবে। আপনি 2 বছর ছেড়ে দিন, 200 বছর চাকরি করে ওই টাকা রোজগার করতে পারবেন? আর চোখের সামনে তাকিয়ে দেখুন বিজেপির অফার কি, সিবিআইয়ের অফার কি, যে ভাই তুমি অনুব্রত, তুমি পার্থ, তুমি মদন, তুমি মুকুল। আর মুকুল তো জেলে যায়নি, ছেড়ে দিনের কথা, বাকি যে কটা জেলে গেছিল, তুমি প্রথমে 200 কোটি টাকা, 300 কোটি টাকা, 500 কোটি টাকা চুরি করো, চুরি করে ধরা পড়বে। ধরা পড়ে কি হবে? 1.5 বছর 2 বছর জেল কাটবে। 2 বছর পরে জেল থেকে বেরিয়ে যাবে, যা টাকা চুরি করেছে বাকি জীবনটা সে টাকা ভোগ করবে। আপনি বলুন তো, আপনাকে যদি এই অফার দেওয়া হয় যে ভাই তুমি 200 কোটি টাকা কামাও, তোমাকে 2 বছর জেলে থাকতে হবে, আপনি থাকবেন না? আমাকে যদি বলা হয় যে ভাই 300 কোটি টাকা চুরি করে তোমাকে 2 বছরের জন্য তিহার জেলে যেতে হবে, কিন্তু 2 বছরের জন্য কলকাতায় প্রেসিডেন্সি জেলে যেতে হবে, আমি যাবো না? হাসতে হাসতে চলে যাবো। ঠিক আছে, 2 বছর পরে জেল থেকে বেরোবো 300 কোটি টাকা নিয়ে, বাকি জীবনটা গোটা পৃথিবী ঘুরে ঘুরে কাটাবো, রাজা মহারাজার থেকে ভালো জীবন কাটাবো। এটা কোনো বিচার হচ্ছে? এটা কোনো ন্যায় হচ্ছে? তাকিয়ে দেখুন। তাই জীবনে তৃণমূল চুরি করা বন্ধ করবে না। ওরা বুঝে গেছে চুরি করলে লাভ আছে, ধরা না পড়লে তো লাভ, ধরা পড়লেও লাভ। ওদেরকে তাড়াতে হবে, মানুষের রায়, মানুষের ভোটে ওদেরকে হারিয়ে বাংলা থেকে তাড়াতে হবে। আমরা তার জন্য লড়াই করছি। লড়াইটা আমাদের জন্য খুব একটা সহজ হয়নি। এর জন্য আমাদের অনেক মার খেতে হয়েছে, অনেক কমরেডকে প্রাণ দিতে হয়েছে, আমাদের অনেক পার্টি অফিস দখল হয়েছে, বহু কমরেডকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া হতে হয়েছে, জীবনের শ্রেষ্ঠ দিনগুলো জেলে কাটাতে হয়েছে, অনেক অপরাধ সহ্য করতে হয়েছে। তারপর আমরা লড়াই করছি। এই লড়াই আপনাদের আমাদের পাশে চাই। যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে কতগুলো কাজ আমরা করতে চাই আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য। আমাদের প্রথম কথা, আপনারা জানেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় রাম মন্দির তৈরি হবে। ভারতের অন্য কোনো দলের ক্ষমতা হয়নি। আমরা কমিউনিস্ট পার্টি দাঁড়িয়ে বলেছিলাম ভারতে একটা কেন 1000 মন্দির তৈরি হোক, কিন্তু যেখানে মসজিদ আছে ওটাকে ভেঙে ওখানেই মন্দির বানাতে হবে, যেখানে মন্দির আছে ওটাকে ভেঙে মসজিদ বানাতে হবে। এটা রায় হয়েছে, এটা কোনো ন্যায় হয়নি। তারপরে সুপ্রিম কোর্টের রায় মানুষ মেনে নিয়েছে, দেশ শুদ্ধ মানুষ মেনে নিয়েছে। আপনাদেরকে জিজ্ঞেস করছি, যারা রাম মন্দির উদ্বোধনের দিন প্রদীপ জ্বালিয়েছেন তিনিও আমাদের শত্রু নন, তাকেও জিজ্ঞেস করছি, একবার বলুন তো, সুপ্রিম কোর্ট 2019 সালের সেপ্টেম্বর মাসে রায় দিল অযোধ্যায় মন্দির তৈরি হবে 2020 সালের মে মাসের 5 তারিখ।